আসসালামু আলাইকুম। কি ঘটেছিল সেদিন রোহিতের সঙ্গে, যে বিশ্বকাপ জেতার পরেই তিনি সংক্ষিপ্ত ফর্মের টি-20 থেকে অবসর নিলেন। একই সঙ্গে কোহলি, পাশাপাশি রবি জাদেজা তার পরপরেই সেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে রোহিতের সঙ্গে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তরে এতদিনে বাংলাদেশ ভারতের টেস্ট খেলা চলাকালে খোলাসা করলো রোহিত। চলুন জানার চেষ্টা করি আসলে রোহিতের সঙ্গে কি ঘটেছিল, বা রোহিত কেনই বা অবসরের সিদ্ধান্ত নিল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপ জেতার ঠিক পরপরই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, সঙ্গে বিরাট কোহলিরাও দিয়েছিলেন। বিশ্বকাপ ট্রফির উৎসবের মধ্যেই যখন আসলে তারকা ক্রিকেটারদের এই ধরনের সিদ্ধান্ত, সেটা অনেকটা ধাক্কার মতোই ছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য। কেন বিশ্ব জয়ের পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন? 3 মাস পর ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ যখন চলছে, তখন বিষয়টাকে খোলাসা করলেন রোহিত। রোহিত আসলে মনে করেন যে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো যথেষ্ট ফিট তিনি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছিলেন গতদিন তিনি এসব কথা, যে লাল বলে হোক বা সাদা বলের ক্রিকেট হোক, আরো কয়েক বছর অনায়াসে খেলতে পারতেন বলেই তিনি বিশ্বাস করেন। তাহলে কেন আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় নিলেন, অবসরের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজেই? এ প্রশ্নের উত্তরে রোহিত বলেন, মনে হয়েছিল টি-20 ক্রিকেটে আমার সময় শেষ। ক্রিকেটের এই সংস্করণটা আসলে দারুণ উপভোগ করেছি আমি। 17 বছর ধরে খেলছি, ভালোই খেলেছি বলে তো আমার কাছে মনে হয়। একটু মৃদু হাসি দিয়েছিল, আর অন্য কিছু নয়। রোহিত আরো বলেন, এবারে 2024 বিশ্বকাপ জেতার পর মনে হলো অবসর ঘোষণা নেয়ার এটাই মনে হয় সবচাইতে উত্তম সময়। এবার আমি অন্যরকম কিছু ভাবতে পারি। আমাদের অনেক ক্রিকেটার তো আছে, তরুণরা দেশের জন্য ভালো করছে, তাদের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এটাই ছিল সবচাইতে বড় কারণ, তাদের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এর পরবর্তীতে সাংবাদিকরা তাকে একটু প্রশ্ন করে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে আপনার উপর কি কোনো চাপ ছিল। জবাবে এবার রোহিত যেটা বললেন সেটা কিন্তু অবাক করে দেওয়ার মতো। একদমই না, আমার তেমন কিছু মনেই হয়নি। শুধু মনে হয়েছিল টি-20 ক্রিকেটকে এখন থেকে, এই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়টা হয়ে গেছে, এটাই আমার সেরা সময়। আর কিছুদিন আমি অনায়াসে হয়তোবা এই 3 ধরনের ফরম্যাটই চালিয়ে যেতে পারতাম, সেটা 3-4 বছর হতে পারে। ফিটনেস বা মানসিকতা কোনো দিক থেকেই আমার কোনো সমস্যা নেই। রোহিত এই সঙ্গে সঙ্গে আরো বলেন যে বিশ্বাস করি মন যেটা চায় সেটাই করা উচিত। আমি একজন খুবই আত্মবিশ্বাসী মানুষ, আমি আমার মনকে প্রয়োজন মনে করে নিয়ন্ত্রণ করতে পারি। যদিও ব্যাপারটা একদমই সহজ নয়, তবু বেশিরভাগ সময়ে করতে পারি বলেই আমার কাছে মনে হয়। আপনি যদি মনে করেন যে এখনো তরুণ আছেন, আপনি যদি মনে করেন যে এখনো আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব, তাহলে অবশ্যই অনেক কিছু সম্ভব। ভাবনাটাই আসল, আপনি অবশ্যই করতে পারবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত 19 জুন টি-20 ফাইনাল বিশ্বকাপ হওয়ার পরেই 20 ওভারের ক্রিকেটকে বিদায় জানান রোহিত, সঙ্গে কোহলি, সঙ্গে অবসর নেন রবি জাদেজাও। ভারতের হয়ে 159টা টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। 31.34 গড়ে তিনি করেছেন 4,321 রান, 4,231 রান। 5টি শতরানের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে 32টি অর্ধশতক। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিল ভারতের হয়ে টেস্ট এবং ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন রোহিত নিজে। এখন রোহিতের যে বিষয়টা সবচাইতে মনোযোগ সহকারে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমার কোনো চাপ ছিল না, আমি চেয়েছিলাম তরুণরা সুযোগ পাক। এটা হচ্ছে আসলে একটা ইন্টারন্যাশনালি আপনার নিজের দেশের ক্রিকেটকে প্রেজেন্টেশন করার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। যে আপনার বয়স হয়ে গেছে, আপনি জানেন যে আপনি আরো কিছুদিন পারবেন, কিন্তু ক্রিকেট বিশ্ব বুঝতে পারছে যে আপনি ওই জায়গাটা ছেড়ে দিলে তরুণরা জায়গা করে নিতে পারবে, পরিপক্ক হওয়ার সময় পাবে। এটা বোর্ডও চায়নি যে রোহিত অবসর নিক, কিন্তু রোহিত নিজে থেকে সরে দাঁড়িয়েছেন যেন তার জায়গায় নতুন প্লেয়ার এসে সেটাকে মানিয়ে নিতে নিতে যে সময়টা লাগবে, সেই জায়গায় অন্য সিনিয়ররা ওই জায়গাটা কভার করবে। পুরো ক্রিকেট টিমের যে অ্যাক্টিভিটি, যে পারফরমেন্স, যে অ্যাটিটিউড, সেটা ব্যালেন্স থাকবে, অর্থাৎ বিশ্বের সেরা দল সেরাদের কাতারেই থাকবে। কিন্তু সে যদি আরো 3-4 বছর সেটা চালিয়ে যায়, ওই 3 বছর যে নতুন প্লেয়ারগুলো আসেনি তারা তাদের জায়গাটা পাবে না, তারা পরিপক্ক হতে পারবে না। তখন তাদের একটা মেন্টালি ঝামেলা হবে আরো 2-3 বছর। ওই 2-3 বছর হয়তো বা জাতীয় দলটা পিছিয়ে যাবে, এটা চাইনি রোহিত। দিস ইজ ক্যাপ্টেন, দিস ইজ দেশপ্রেম। এটাকে বলা হয়, মানে আপনাকে কি বলবো, দেশকে ভালোবাসা। দেশকে ভালোবেসে তরুণদেরকে জায়গা করে দিয়ে দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া ছিল মূল লক্ষ্য।
তরুণদের জন্য, দেশের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন রোহিত। এটাই আসলে হওয়া উচিত।